প্রতিবাদ উপলক্ষে নাগরিক সংঘ যে প্রতিবাদের সভা আয়োজন করেছে, সে সভাতে যে সকল সদস্যরা এসেছেন আমি তাদেরকে জানাই সরাসরি প্রণাম, আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। পাশাপাশি আমি জানাই নাগরিক নিখিলবঙ্গ নাগরিক সংঘের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, সুভাষ চক্রবর্তী দাদা আছেন, আমার এস কে মন্ডল বর্দা আছেন, আমার বিড়ালদা কিশোদা আছেন, আরো নেতৃত্ব আছেন, প্রত্যেকে আমি জানাচ্ছি ধন্যবাদ। আমি ইউনুস সাহেবের সম্বন্ধে বাংলাদেশের বর্তমানে যে শাসক আছেন ইউনুস সাহেব তার উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আমরা শুনেছি মানুষ জন্ম হলে শুধু মানুষের জন্মগ্রহণ করে না, মানুষ সম্পূর্ণ মানুষের এখানে শিক্ষিত হতে হয়। আমরা জানি ইউনুস উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু আজকে মোহাম্মদ ইউনুস আমাদেরকে জানালো উচ্চ শিক্ষিত হয়ে শুধু মানুষ হয়ে যায় না, উচ্চ শিক্ষিত হয়ে পরে জানোয়ার হওয়া যায়। আর শুধু মোহাম্মদ ইউনুস শুধু অশিক্ষিত হয়ে জানোয়ারে পড়ে দিচ্ছেন এখানে সীমাবদ্ধ নয়। আমরা জানতাম ছোট সময় থেকে ইসলাম মানে শান্তি। আজকে গোটা বিশ্ব সেই ইসলাম ধর্মাবলী অশান্তিতে বাতাবরণ তৈরি করেছে। মানুষের গোটা বিশ্বে শান্তিপ্রিয় মানুষকে শান্তিভাবে জীবনযাপন তার ব্যাঘাত সৃষ্টি করছে। আজকে সেই শান্তিপ্রিয় মানুষগুলোকে গোটা বিশ্ব জানোয়ার বলতে বাধ্য হচ্ছে। মোহাম্মদ ইউসুফ ভুলে গেছেন রাস্তায় হাতি চলে, কুকুর পারে পারে ঝাওয়া করে, তাতে হাতি কিছু যায় আসে না। কিন্তু কুকুর যদি হাতিকে কামড়ে সে হাতি চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু হাতি যদি লাথি মারে, মোহাম্মদ ইউনুস আপনি খেয়াল রাখবেন, হাতি যদি লাথি মারে আপনার হাতি কোনো লোক পাবেন না খুঁজে। বিগত ইতিহাসে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে জাতি জানে না তার পূর্ববর্ষ ইতিহাস, সে জাতি কখনো ইতিহাস লিখতে পারে না, ইতিহাস হয়ে যায়। তাই মোহাম্মদ ইউসুফ আপনাকে বলছি, বিগত দিনে আপনি যত ভারতের সনাতনী দেশের সাথে যত লেগেছেন, ইসলাম ধর্মের লোকে লজ্জা শব্দ কম আছে। বারে বারে যখন ভারতের সনাতন ধর্মের দেশের সাথে লড়াই করেছেন, হাতি নিজের মতো চলে গেছে শান্তভাবে, যেদিন অশান্ত করেছেন সেদিন লাথি খেয়েছেন, তা সত্ত্বেও আপনাদের সে লাথিতে আপনাদের লজ্জা হয় না। আজকে পাকিস্তান বলছে বড় বড় কথা, কতবার লাথি খেয়েছেন, কতবার দাঁত ভেঙেছে আপনাদের। ওদের মোহাম্মদ ইউসুফ আমরা আজকে হাতি উত্তেজিত হয়েছি। যদি আপনারা বাঁচতে চান তাহলে কুকুরের একটা স্থান আছে, কুকুরের মতো সুপভাবে বাঁচার চেষ্টা করুন, তাহলে আমরা বাড়িতে আপনাদের খাদ্য দিয়ে পুষবো। আর তা যদি না হয় তাহলে আমরা ডান্ডা দিয়ে কুকুরকে সোজা করতে জানি। সনাতনী মানুষ একবার যদি খেপে যায় কুকুরে কিন্তু সেই শ্মশানে পৌঁছাতে জানে, ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। এবার আমি দু এক কথা বলবো আমার ভাইদের উদ্দেশ্যে। কাঁদিছে মা মাথা মতো করি, কাঁদিছে মা মাথা মতো করি, কাদের দিয়েছি জন্ম মেরুদণ্ডহীন, বলিতে পারে না কালোকে কালো, ধলোকে ধলো। আজকে আপনাদের এখানে প্রতিজ্ঞা করে যেতে হবে, মার উদ্দেশ্যে বলতে হবে আমরা জেগেছি মা, আমরা লড়েছি মা, আমরা লড়বো মা, তুমি চোখের জল আর ফেলো না, আমরা তোমার দামাল ছেলে, আমরা লড়বো, আমরা আমাদের জন্মকে আমার আপনজনকে আমরা রক্ষা করবো, আমার মা বোনদেরকে চোখের জল মুছাবো। এই প্রতিজ্ঞা করে আমরা এখান থেকে যাব। আমার যে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন, বাবার হৃদয় শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় ভারত, বন্দে মাতরম। অসীম ভাই।